আমাকে নিয়ে এক এক জায়গায় এক এক হোটেলে নিয়ে রাখতো লোকজন দিয়ে, সে আমার ভিডিও করে রাখছে গোপনে। একটি অপরাধকে ধামাচাপা দিতে ঘটাতে হয় সমাজে আরো অনেকগুলো অপরাধ। তুমি কি আমাকে এখন ভালোবাসো? তোমাকে ভালো না বাসার কোনো কারণ তো আমার কাছে নাই। তোমাকে যদি আমি আমার কাছে নিয়ে আসতে চাই, তুমি কি আমার কাছে আসবা? তুমি আমাকে নিয়ে যাবে? যাকে আমি ভালোবাসি তাকে কি আমি নিয়ে আসতে পারি না? তোমাকে রানীর মতো করে রাখবো। তাহলে তুমি আমাকে নিয়ে যাও। কি ভাবছেন দর্শক, মিষ্টি প্রেমালা? না, মোটেও তা নয়। প্রথমে মিষ্টি কথার ফাঁক, তারপরে কৌশলে নিয়ে আসা হয় আবাসিক হোটেলের কোনো কক্ষে। আমাকে নিয়ে এক এক জায়গায় এক এক হোটেলে নিয়ে রাখতো লোকজন দিয়ে, সে আমার ভিডিও করে রাখছে গোপনে। হোটেল কক্ষেই সর্বস্ব হারালেন হতভাগী সাদিয়া। সাদিয়ার গল্প থেকে আজ আপনাদের জানাবো কিভাবে একটি মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে যৌনদাসী বানানো হলো। যারা বলা হয় দালাল, প্রায় 100 মিনিটে নিয়েছি 2-300 মানে রাজি হলো না। তুমি আসলো পরে আমরা মোবাইল একটা রুম আছে আমাদের, সাউন্ড দিয়া বাইরে মারলে পরে কাজে রুবেল টাকা দিচ্ছে 50,000, সাজা ভাই দিছিল 20,000, 70,000 টাকা দিচ্ছে। আমার একদিনে 100 টাকা। কি বুঝলেন এই চক্রের ফাঁদে কত নারীর জীবন শেষ হয়ে যাচ্ছে এই চাদর শহরে? এখন প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরের আবাসিক হোটেলের এই চক্রের নেটওয়ার্ক কত বড়? পুলিশ প্রশাসন টাকা দিত না, বছর সাহায্য টাকা দিত, টাকা দিত, পুলিশ ম্যানেজ করতে দিত, নাহলে করা যায় না। পুলিশটা আগে রেট দিয়ে আগে বলে দিত, সবাই টাকা খায়, এসপিজি সিআইটি সবাই টাকা খায়, নাহলে পরিবেশে চলা থাকবি। আসুন আবার নজর দেই সাদিয়ার দিকে। সাদিয়া ঘর ছেড়েছে 1 সপ্তাহ পার হলো, পরিবার দিশেহারা। এরই মধ্যে সাদিয়ার মায়ের মোবাইল ফোনে একটি কল। ঘটনার মোড় নেয় অন্যদিকে। গ্রুপ কলে যার সাথে কথা বলতাম, ওই হারুন আমারে নিয়ে আইছে হাতিঝিল একটা শিকার হোটেলে আমারে উঠাইছে আমার সাথে খারাপ কাজ করে। বলছে এইটুকি যে মা, আমি যে তোমার সাথে কথা বলছি এই নাম্বারে তুমি আর কল দিও না, কল দিলে আমারে পাবা না। আপাতত সাদিয়ার খোঁজ মিলল সদরঘাটের দক্ষিণ বাংলা নামক এক আবাসিক হোটেলে। কিন্তু দক্ষিণ বাংলায় পাওয়া গেল না সাদিয়াকে। অবশেষে সাদিয়াকে পাওয়া গেল কমলাপুরের আরাফাত হোটেলে। সঙ্গে ছিল মিষ্টি কথার জালে ফেলা হারুন। আমি তো এই ধরনের মেয়ে না, আমি এই ধরনের মেয়ে যেগুলো করে বেড়াই। আমি যদি এই ধরনের মেয়ে হতাম তাহলে আমার গায়ে লাগতো না। মরা অনেক ভালো। ওমা, চোরের মায়ের বড় গলা। হারুন নাকি নিজেই ব্ল্যাকমেলের শিকার। আমাকে বলছে আমি এগুলো করবো, তোমার চাকরি খাবো, বিভিন্ন ধরনের ভয়ভীতি। কিন্তু হোটেল মালিক বললেন অন্য কথা। হারুন নাকি পুলিশ কনস্টেবল। পুলিশ পরিচয় দিয়েই নারীদের প্রেমের জালে ফাঁসানোই তার পেশা। আপনি পুলিশের লোক আর দুজন আইডি কার্ড, আমাদের নিয়ম আছে, আইডি কার্ড আপনি দেন, আমি এন্ট্রি করবো। তাহলে আপনি নেন গার্ড, তুমি গার্ডবাজি করতেছো কেন? এ পর্যায়ে হারুনের বিরুদ্ধে মতিঝিল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন সাদিয়া। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নারী পাচারের মামলা দিয়েছেন সাদিয়া। কিন্তু ভাবুন তো, ঢাকা শহরে আবাসিক হোটেলগুলোতে কত শত সাদিয়া আটকা পড়ে আছে। সাবধানে থাকবেন, সাবধানে রাখবেন নিজের আপনজন নারীদের।